জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমরা এখন এসেছি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মন্দির 15তম শ্রীপাঠ পদুমা। এই পদুমা খুঁজতে গিয়ে আমার কালা ঘাম ছুটে গেছে। জয় হরি বল। এই পদুমা খুঁজতে খুঁজতে এত বিলের ভিতরে একদম শেষ প্রান্তে গাড়ি নিয়ে আসা যে কত বড় মস্ত বড় কঠিন কাজ ধারণা করা যাবে না। আর একটু বৃষ্টি পড়লে তো হেঁটে যাওয়া মুশকিল। আমার তো এখন টেনশন হচ্ছে, যদি বৃষ্টি হয় তবে হয়তো এই শ্রীপাঠ থেকে ফিরে যেতে পারবো কিনা জানি না। মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করব। জয় হরি বল। আমরা পদুমার যে এখন উত্তরাধিকার রূপে আছেন আমাদের গোসাই, আপনাকে প্রণাম করছি। জয় হরি বল। আমরা একটু বসি এখানে। আচ্ছা গোসাই, আপনার নাম কি? পাখাটা একটু বন্ধ করে দিলে ভালো হতো। মণিমোহন গোলদার। তো এইখানে শুধু এই গ্রামের মধ্যে আপনি একাই হিন্দু, মানে আমাদের মতুয়া রয়েছেন বর্তমানে? তাই আর কেউই তো নাই, একটা হিন্দু পরিবারও নেই এখানে, এই গ্রামে নেই। ওই পাশে আমি শুনেছি এই গ্রামে কেউ নেই, এই গ্রামের সবাই ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আর আপনি এমনি আপনার অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে। এখানে এখানে অনুষ্ঠান হয়? কখন হয় অনুষ্ঠান? পৌষের প্রথম বুধবার আপনারা আসবেন। আচ্ছা, এইখানে শ্রীপাঠের মূল রহস্যটা কি? এখানে শ্রীপাঠের মূল রহস্য আমার জানা মতে, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার গুরুদেব বলেছেন। এই আপনার গুরুদেবের নাম কি? শ্রীমৎ বিনোদ গোস্বামী। বিনোদ গোসাই, যিনি হরিভক্ত সঙ্গীত লিখছেন। হ্যাঁ চিনি। হ্যাঁ, বাবু তাও জানেন। হ্যাঁ বলুন আপনি। বিচিত্র বাবার বাবা। ও যে বিশেষ বিশেষ ভক্ত যেখানে সেইভাবেই শ্রীপাঠ হয়েছে। এইখানে শ্রীপাঠের কারণ, এখানে শ্রীপাঠ হচ্ছে যাদব মল্লিক ছিলেন বিশেষ ভক্ত। যাদব মল্লিক বলতে যে আমরা লীলামৃতের মধ্যে যে যাদব মল্লিক পাই, ওই যাদব মল্লিক হরিবর সরকারের যে লীলামৃত, সেটাকে তিনি একবার সংশোধন রূপে লিখেছিলেন, যেটা আমরা লীলামৃতে পাই। তাই আমরা দেখছি, উনি লিখছিলেন যাদব মল্লিক আর যাদব ঢালি ছিল দুইজনে মিলে। আর হরিবার সরকার ছিল এর খুল্ল তত ভাই। হ্যাঁ, তো সেই যাদব মল্লিকের এখানে কেউ আছে? তারা কোথায় এখন? তারা এখন ওই ভারতে আছে। ভারতে কোথায় আছে? ভারতে আছে, অ্যালেন্সা আছে। যাদব মল্লিকের বংশধর। যাদব মল্লিকের বংশধর। অ্যালেন্সা কোথায় রয়েছে? অ্যালেন্সা ওই আপনার ওই জোড়া দিঘির পারে ওই ওই মন্দিরের পাশ পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি আর ভারতে যাবার চিন্তা ভাবনা করছেন না? আমার তো না, এই শ্রীপাঠ রক্ষার জন্য। হ্যাঁ, এই যখন আমি ওখানে ছেলেপেলেরা যা করে মেয়েদের ছেলেটা। ওরাকান্দি থেকে আপনাকে কোনো সাহায্য করে না? যে একটা শ্রীপাঠ এরকম একটা ঘর রয়েছে, রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, বেহাল অবস্থা, যেদেরকে কোনোভাবে একটু সাহায্য করা যায় কি না, বা এই রাস্তাটার জন্য সরকারের কাছে কোনো দরবার করা, বা এই শ্রীপাঠের উন্নতির লক্ষ্যে কিছু করা, কোনো সাহায্য করে না? ওই ঠাকুর বংশ কোনো ঠাকুরই করে না? আপনি গেলে আপনাকে ঠাকুর আসছিলেন, ওই কালীনগর আসছিলেন, সেখানে আমাদের বাড়ি এসে একদিন ছিলেন। তারপর আমাদের বিশেষ কোনো আপনি গেলে আপনাকে সেইভাবে সম্মান যত্ন করেন? মোটামুটি এখানে গুরুচাঁদ ঠাকুর কতবার এসেছিলেন? তা তো আমাদের জানার মতে বেশ কয়েকবার আসছিলেন। ওইটা গুরুচাঁদ চরিত্র দেখি আমার ভক্তদের কাছে শুনি, সেই অবস্থায় আমরা তো জানি না। জয় হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য সদা সর্বদা নিজেকে উৎসর্গ করেছি। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের
যে মুক্তি দর্শন এই নিষ্পেষিত মানুষের জন্য। দেখুন কত বড় মনের মানুষ। এই গ্রামে একটা সময় প্রচুর মানুষ ছিলেন আমাদের স্বজাতি। হ্যাঁ ইনি বললেন যে 8 মণ চাল হতো এদের রান্না করার জন্য, তাই তো বলেছিলেন? কি বললেন জানেন? সারাদিনে 8 মণ চাল লাগতো, তাই বলে শুনছি যে এত খরচ এত লোক ছিল। আপনিও দেখেছেন কিছু একবার কিছু? না, আমি কিছু কিছু বেশ কিছু দেখছি, অন্তত 2 মণ 3 মণ চাল খাইছি, এটুকুন আমি দেখছি আমার ছোটবেলায়। এখন একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, আর সে যাদব মল্লিকের হাতের বা গুরুচাঁদের আশীর্বাদে সে ওখানে দাদা গুরুচাঁদের জন্মতিথি পালন করা হয়। ওই সেই সময় তো দোল হিসাবে, ওই দোলের সময় একটা গাছও এখনো আছে স্মৃতিসৌধ। ওই গাছটা দেখা যাবে? হ্যাঁ দেখাবেন আমাকে? হ্যাঁ দেখো, আচ্ছা, আমি এটা দেখব। আর হচ্ছে সেই জায়গাটাই খেলারাম ঠিক বিশ্বাসের হয় ভাই মানুষের। ছিল উত্তম মনি, হ্যাঁ, উনি ওখানে আমরা তারাপীঠের যাচ্ছি। ভক্ত ছিলেন। ওখানে আমরা যাব। ওখানে আমরা যাব। তবে আমরা আজকে এ পর্যন্ত, যেহেতু মেঘ করেছে, আমরা বেরোতে পারবো না বৃষ্টি আবার হলে। গুরুচাঁদ ঠাকুর এই যে কতগুলো স্কুল ঠিক বলতে পারবো না, তার একটা স্কুল আমাদের প্রথমে ওনার আশীর্বাদে, সেই স্কুলটাও এখন, আগে তো শুধু গদ্য ছিল, হ্যাঁ। এমনকি উনি ওই যে ব্যাপটিক মিশন, আমি কাগজ কলমে দেখছি, ওই ব্যাপটিক মিশনের নামে 26 সালের যে রেকর্ড, প্রথম রেকর্ড, হুম। সিএস রেকর্ড, ওই রেকর্ডে তাদের মিশনের নাম ছিল ব্যাপটিক মিশনের। আচ্ছা, ওনাদের পাঠাই দিয়ে ওনাদের সাহিত্য, মোট কথা গুরুচন্দ্রের এই স্কুল। আপনার বয়স কত? আমার বয়স এই 65। জয় হরি বল। মেঘ করেছে, আর একটু সময় থাকতাম, কিন্তু বেরোতে পারবো না, বৃষ্টি হলে কোনোভাবে যাওয়া সম্ভব নয়। আমাদের মধ্যে না, কোনো সমস্যা হবে না, আপনারা আইসেন, আপনারা যতক্ষণ থাকবেন বৃষ্টি আর আসবেন না। বাহ, দেখেছেন হরিবল, হরিবল কি বলছে? কোনো অসুবিধা আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ বৃষ্টি হবে না। হবে না। এই তো হরিভক্ত, আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই। আপনারা এই পদুমায় আসবেন। যদিও পদুমা বললে কেউ চেনে না, শুধু এখানে সাইনবোর্ডটাই রয়েছে, এটা কদুমা বলছে, কদুমা, কদ্দিমিয়া কদমা, কারণ এখানে কদমার চাষ হতো। হ্যাঁ, ওই নিয়ে বলে দেখলাম। এটা ছাড়া কেউ কাগজ চিনবে কলমে না। পদুমা।